হাই, গুড মর্নিং টু এভরিওয়ান। কেমন আছো তোমরা? তো আমি কোনো বছর কোনো জায়গায় পিকনিকে যাইনি। তো এবার 2025-এর শেষে 25শে ডিসেম্বর আমাদের পিকনিক যাওয়ার কথা ছিল, সেটা হয়নি। তো সেটা ক্যান্সেল হয়ে 28শে ডিসেম্বর আমরা পিকনিক যাচ্ছি দুধিয়া। তো আমি এসেছিলাম দিদি বাড়িতে, আমি আর বোন। তো এখানে দিদি, জামাইবাবু, দুইটা ভাগ্নি আর জামাইবাবুর একটা বন্ধু, তার ফ্যামিলি, সবাই মিলে মানে দুইটা ফ্যামিলি মিলে আমরা ঘুরতে যাচ্ছি দুধিয়াতে পিকনিক করতে। তো আমি তো কোনো দিন গাড়িতে চড়তেও পারি না, আমার পিকনিক যাওয়ার কোনো দিন ইচ্ছাও করে না, কারণ আমি যেতে পারি না, আমি কি করে যাব। তবুও কেন জানি না ইচ্ছে হলো যে যাই, একবার ঘুরে আসি, কোনো দিন যেতে পারবো কি না। তো আমরা যেখানে গিয়েছিলাম মিরিক আর দুধিয়ার মাঝখানে, তো সেখানে গিয়েছিলাম। তো যাওয়ার পথে আমার তো খুবই খারাপ লাগছিল, আমি তো আর কথাই বলতে পারছিলাম না। এই ভিডিওগুলো বোন করেছে। তো যাওয়ার পথে এই যে পাহাড়গুলো, তো পাহাড়ের রাস্তাগুলো আমি ভাবছিলাম কি উঁচু নিচু হবে, কিন্তু না, সমান। সবাই ভাবে যে না, পাহাড় থেকে পড়ে গেলে একদম মনে হয় মরেই যাবে, কিন্তু রাস্তা তো সমান, দেখতে তো ভালোই লাগছিল। আর যখনই পাহাড়ের ভেতরটা ঢুকছি তখনই মনে হচ্ছে রাস্তা মানে স্বর্গ। এত সুন্দর, চারিপাশে ফুল গাছ দিয়ে ভর্তি। নেপালিরা এত সুন্দর করে ফুল গাছ যত্ন করে রাখে, এখানে নাকি কেউ একটা ফুল ছেড়ে না। গাড়ি, বাইক, যে কোনো জিনিস বাইরেই রাখে, কেউ চুরিও করে না, কিছু করে না, ওরমভাবেই থাকে। কত স্বাধীন এখানে, মানে চুপচাপ থাকে সবাই, কেউ কারোর সাথে ঝগড়া ঝামেলা নেই, কিচ্ছু নেই। নেপালিগুলো এত ভালো এখানকার। আর আমরা চলে এসেছি পিকনিকে, যেখানে সবাই আছে, মানে অনেক লোকজন, এখানে হাজার হাজার লোকজন, মানে প্রত্যেকটা দিন আসে এখানে পিকনিক করতে। তো জামাইবাবুরা এর আগেও এসেছিল, তো এখানে একটু হলেও কাছে বলে আমাকে এখানেই নিয়ে এসছে, নাহলে মিরিক চলে যেত এরা ঘুরতে। আমি যেতে পারবো না বলে এখানেই এসেছে। তো এত সুন্দর জায়গা ওদের, তো পিকনিকের মানে রান্নার আয়োজনগুলো ওখানে করে দিয়ে আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি। তো সামনেই গিয়েছিলাম, এত সুন্দর জল, এত পরিষ্কার, দেখলে বলবে কি। তো জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। এখানে এসে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে, দেখেই মনে হচ্ছিল যে না, ভালো হয়ে গেছি। কিন্তু একটাই টেনশন ছিল যে যাওয়ার পথে আমার কি হবে। তার জন্য আমি কিছুই খাইনি, এখানে খেতেও পারিনি। আমি বলেই দিয়েছি যে আমি খাবো না, তবুও কেউ কারো কথা শোনে না, আমাকে খেতেই হবে। তো আমি একটু খেয়েছিলাম। তো আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে দিদি জামাই আর রান্না করেছিল আমার জামাইবাবু, দিদি আর ওই দিদিটাও হেল্প করেছিল, আর জামাইবাবুর বন্ধুটা, 4জন মিলে রান্না করেছে, আর আমরা সবাই মিলে ঘুরেছি। আর এখানেই অনেকেই দেখেছি যে যারা দূরে থেকে এসেছে তারা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছে। তো রান্না করে নিয়ে এসেছে, ওদের তো ভালোই হয়েছে, ঘুরেছে ঠিক টাইম মতো, খাওয়ার খেয়ে ঠিক টাইম মতো বাড়িও চলে গেছে। আমাদের রান্না ছিল ভাত, মাছ, চিকেন, মাটন, এই কয়টা রান্না ছিল। তো সবাই খাওয়া দাওয়া করে চলে এসছে। রাস্তাতে অনেক জ্যাম ছিল। তো যাওয়ার পথে যে ফুল গাছগুলো দেখেছে সেগুলো তো কেউ আর ছিঁড়তে পারেনি, তাই জামাইবাবুকে বলেছে গাড়িটা যেন আস্তে করে দাঁড়ায়। এবার গাছ চুরি করে নিল, এটার জন্যই দাঁড়াতে